তো এই বিষয়টা রিয়েলি একটা চ্যালেঞ্জ, এটা বিরাট একটা চ্যালেঞ্জ। কিন্তু এখন অনেক প্রযুক্তির ডেভেলপমেন্ট হয়েছে, আর আমাদের লোক যারা প্রবাসে থাকেন তাদের মধ্যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে আমি মনে করি যে এখন একটা রাইট টাইম, উপযুক্ত সময় এই বিষয়টা আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। সেটা এখন কিভাবে হবে? তা আমরা যেটা এই পর্যন্ত যতটুকু পেলাম, আরও আলাপ আলোচনা দরকার আছে। আমরা ফরেন মিনিস্ট্রি, প্রবাসী মন্ত্রণালয়, যে জনশক্তি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মিনিস্ট্রি, পোস্টাল সিস্টেম, তারপরে ইলেকশন কমিশন, এদের সবাইকে নিয়ে বসছি এটা নিয়ে একাধিকবার, আরও বসতে হবে এটা কয়েকবার। আবার আমি একটা সুযোগে মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছিল। এটা এই কমিশনের কাজের সাথে না, আমার একটা অন্য কমিটমেন্টের কারণে গেছিলাম। তখন আমি চেষ্টা করলাম একটু বেশি কিছু প্রবাসীদের সাথে কথা বলতে পারি কিনা, তাদের কীভাবে তারা কী করতে চায় না চায় এগুলো। তো এইসব পরিপ্রেক্ষিতে আমি এখন আপনাকে রেসপন্স করছি। প্রথম হচ্ছে আমাদের এখন একটা সুযোগ আসছে, বিরাট সুযোগ, এটাকে মিস করা যাবে না। সেটা হচ্ছে যে আমাদের এখন ন্যাশনাল আইডি কার্ড আছে। ন্যাশনাল আইডি কার্ডের সাথে ভোটার তালিকাকে সংযুক্ত করে দিলে যার ন্যাশনাল আইডি কার্ড হয়েছে সে অটোমেটিক্যালি ভোটার হয়ে যাবে 18 ইয়ার্স পরে। এখানে প্রশ্ন হচ্ছে যিনি মারা গেলেন তার ভোটার তালিকা থেকে তাকে অফ করতে হবে। এই ক্ষেত্রে বছরে একবার দুইবার এটাকে ওইভাবে সংশোধন করতে হবে যে এইখানে যারা ভোটার তালিকাতে আছে তাদের মধ্যে জীবিত নাই কারা, তাহলে তাদেরকে আউট করতে হবে। তাহলে প্রথম হচ্ছে তালিকাটাকে আপনার শুদ্ধ করতে হবে। একটা বড় ওয়েপন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ডের সাথে ভোটার তালিকা সংযুক্ত করেন, আমাকে আর ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা করতে হবে না। কারণ ন্যাশনাল আইডি কার্ড করাটা এটা সবার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। আইডি কার্ড না থাকলে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই কারণে সবাই কিন্তু এখন ন্যাশনাল আইডি কার্ড করতে চায়, এবং ন্যাশনাল আইডি কার্ডের বাইরে লোক খুব কম। কিন্তু হ্যাঁ, মহিলাদের মধ্যে অনেকে বাদ আছে, এবং প্রবাসীদের মধ্যে একটা বড় অংশের আইডি কার্ড নাই। আচ্ছা, তো এই এখন একটা চ্যালেঞ্জ হবে প্রবাসী যারা আছেন, বিশেষ করে মালয়েশিয়া, মিডল ইস্টে, এই জাতীয় জায়গার মধ্যে আমাদের অনেকে অদক্ষ শ্রমিকরা গেছেন, তাদের অনেকের হয়তো কার্ড নাই, এরা করতে পারেন না বিভিন্ন কারণে। তাদেরকে কার্ড করার জন্য ইলেকশন কমিশন কিন্তু একটা কাজ করছে এখন। সেটা হচ্ছে তারা 7-8টা টিম করে হাই কমিশন বা এম্বাসিতে গিয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, যাতে করে তারা ওখানে বসেই আইডি কার্ডটা ইস্যু করতে পারেন। এদিক থেকে তারা কার্ডটা এরা সাপ্লাই দিবে, ওরা সমস্ত ফর্মালিটিগুলো করবে। এটা একটা সিস্টেম হয়েছে। তা আমি আবার মাঠে গিয়ে যে সিস্টেমটা দেখলাম সমস্যা, সেটা হচ্ছে কি, যেমন মালয়েশিয়াতে আমরা ফর্মালি জানি 10-12 লাখ, কিন্তু ইনফর্মালি এটা বলা হচ্ছে এটা 15-16 লাখ। তো এইখানে এই বেশিরভাগ লোকের কিন্তু কার্ড নাই। কেন? তারা চলে গেছে, পাসপোর্টটা করে গেছে। এখন পাসপোর্ট করার সময় তখন আইডি কার্ড চাওয়া হয়নি, যার ফলে তারা পাসপোর্ট নিয়ে চলে গেছে, কিন্তু আগে যারা গেছে এখন তাদের আইডি কার্ড নেই। তারা এমনও আছে, আমি একজনকে পেলাম, সে 20 বছর 30 বছর হয়ে গেছে তার, সে ওখানে আছে, যাওয়া আসা করেছে, তার ছেলে মেয়ে আছে এখানে, সব কিছুই আছে, কিন্তু আইডি কার্ড সে করে নেই। এখন আইডি কার্ড করতে গেলে অনেক হাঙ্গামা হচ্ছে। ওরা দাবি করছে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে আইডি কার্ডটা দেওয়া হোক, আমরা যাই, আমার কাছে অন্য কোনো কাগজ নেই, আমার কাছে পাসপোর্টটা আছে, আর দেশে টাকা পাঠিয়েছি সেই রিসিপ্টগুলো আছে আমার কাছে, এইটাকে বেসিস ধরে আমার আইডি কার্ডটা ঠিক করা হোক, তাহলে আমার আর অন্য ঝামেলা লাগে না। আমার গ্রাম থেকে, দেশ থেকে আমার জন্মসনদের ভিত্তিতে আবার এটা করবেন, এটা আমার পক্ষে ডিফিকাল্ট, সম্ভব হবে না। আচ্ছা, এখন তাদের আরেকটা সমস্যা হচ্ছে, যেটা মালয়েশিয়ানদের মধ্যে প্রায় 20-25 হাজার পাসপোর্ট জমা হয়েছে এম্বাসিতে। এরা সবার ভিসা এক্সটেনশন করতে পাসপোর্ট লাগবে, কিন্তু পাসপোর্টটা রিনিউ না করলে বা পাসপোর্টটা এমআরপি পাসপোর্ট না হলে এটা পাচ্ছে না তারা। কিন্তু এমবাসি এগুলো প্রায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 6 মাস ধরে আটকে আছে, ছাড়ে না এখনো পর্যন্ত এই অবস্থা। তারা বলছে তারা নাকি পাসপোর্ট পাচ্ছে না এখান থেকে, বাংলাদেশ থেকে। আচ্ছা, এই যে চেইন এফেক্টগুলো, এগুলোর কারণে একটা প্রবাসীর কিন্তু ভোট দেওয়াটা তার কাছে এখন বড় না, প্রথম তার পাসপোর্টের রিনিউ হওয়াটা, তার চাকরি ঠিক রাখাটা কিন্তু অনেক বড়। আচ্ছা, আরেকটা হচ্ছে তারা কিন্তু সব কুয়ালালামপুরে থাকে না, তারা বিভিন্ন রিমোট এরিয়াতে কাজ করে, অনেক রিমোট এরিয়াতে কাজ করে। তো এই রিমোট এরিয়াগুলোতে এসে তারা ওখান থেকে কুয়ালালামপুর এসে হাইকমিশনে গিয়ে তার কার্ড রিনিউ করবে, কার্ড বানাবে, এই অবকাশ কিন্তু নাই। কারণ তার কদিন ছুটি লাগবে, তার কত টাকা খরচা হবে। তাহলে এইখানে হাইকমিশনকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে লোকেশনে শ্রমিকরা থাকে সেই লোকেশনে গিয়ে এই কাজটা করতে হবে। এবং
মালয়েশিয়ান প্রবাসীরা বলতেছে এর জন্য এমবাসিকে বিরাট করতে হবে না, আমাদের এখানে প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী আছে, তাদেরকে একটু ভলান্টিয়ার হিসেবে রিক্রুট করে ট্রেনিং দিয়ে যদি দেয়, তারা কিন্তু এইসব আউটরিচগুলোতে গিয়ে কিন্তু এটা করতে পারে। হ্যাঁ, তো এরকম অনেকগুলো সমস্যা আছে যেগুলো শুধু আমরা বললেই কিন্তু ভোটার লিস্ট করা যাবে না, কারণ এখন পর্যন্ত ইলেকশন কমিশন যে লোকগুলো পাঠিয়েছে, যে কাজটা করেছে, তাতে করে গত 3-4-5 মাসে 16-17 হাজার লোককে কার্ড দেওয়া গেছে। তার মানে এটা কত স্লো প্রসেসটা, তাহলে এটাকে আরও র্যাপিড করতে হবে। আমি একটু